কেমন আল্লাহওয়ালা হতে পারে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। একদিনের ঘটনা ঘটে গেল, মা সন্তানের কাছে পানি চেয়েছে, বাইজিদ রে আমার একটু পানি তৃষ্ণার্ত লেগেছে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়া কলসি তালাশ করে, কলসিতে পানি নাই। ওই পাত্র তালাশ করে, পাত্রর ভিতরেও পানি নাই, পাত্রর ভিতরেও পানি নাই, কলসির ভিতরেও পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি যখন পান নাই, মারে কিছু বলে নাই, দৌড়ায় চলে গেছে পানি আনার জন্য। দৌড়াইতে 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 কিছু দূর যাওয়ার পরে পানি যদিও বা পেয়েছে, পানি পেয়েছে, পানি নিয়ে আসতে আসতে একটু দের বিলম্ব হয়ে গেছে। দেরি হওয়াতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এসে দেখে মা বড় অসুস্থ, মা শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এসে দেখে মা জননী ঘুমায় গেছে। এই ঘুমানোর কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা ঘুমায় গেছে। বাইজিদ আর নিজের মারে ডাকে নাই, নিজের মারে না ডাকিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির পেয়ালা লইয়া মায়ের পাশে দাঁড়ায়া গেছে। কখন মা উঠে যায়, কখন মা উঠবে, আর সেই সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার কাছে যাবে, মাকে এই পানিটা দিবে, মাকে পান করার জন্য দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি দেওয়ার জন্য অপেক্ষায় আছে। 1 ঘন্টা 2 ঘন্টা পার হইয়া যায়, তাহাজ্জুদের সময় হয়েছে। মা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠবে, উঠে দেখে কলিজার টুকরা সন্তান পানির পেয়ালা লইয়া মার সিতানার পাশে দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির পেয়ালা লইয়া দেখে মা বড় অবস্থা, মা বড় ভয়াবহ অবস্থায়। বলে বাইজিদ তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো। বাইজিদ ডাক দেয়, কই মা গো, ও মা আপনি তো পানি চেয়েছেন, আমার তো ভয় লেগেছিল, রাত্রে যদি পানি না পেয়ে আপনি যদি কষ্ট পান, আমার তো বড় ভয় লাগা যায়। এই জন্য মা আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। তুমি যদি কষ্ট পাও, এই জন্য আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা বাইজিরে ডাক দে, কই বাইজিদ রে আয় 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 আমার বুকে আয়, আমার বুকে আয়। বাইজিদ রে বুকে জড়ায়া নিয়া আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার পাগল সন্তানটারে তোমার ওলিদের খাতায় নাম লেখা নাও। সুবহানাল্লাহ বলে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের মা কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হাজিরিন, বাইজিদ
বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা যখন মার বুকে গেছে, মা দোয়া করছে, আল্লাহ তাআলা এত কবুল করছে। আল্লাহ তাআলা বাইজিদরে আল্লাহ ওয়ালার ভিতরে লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে। এই জন্য মা বাবার যদি কোনো সন্তান খেদমত করে, তাহলে মার মনে যদি কষ্ট দেয়, খেদমত করলে সফলতা আল্লাহ দান করবে, বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবে। আর যদি খেদমত না করতে পারো, মনে রাখো তোমার মা তোমার জন্য কপাল পোড়া হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাইতেছেন। পয়গম্বর যান, রাস্তার ভিতরে একটা ছোট্ট মাসুম বাচ্চার সাথে দেখা হলো। আল্লাহর নবী জানেন এই বাচ্চাটার মা বাবা দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী বসে গেলেন, বসিয়া জিজ্ঞাসা করলো, বাবা তুমি কোথায় যাও? কয় আমি এদিকেই যাইতেছি, মসজিদের দিকে। কই ওঠো আমার কাঁধে ওঠো। পয়গম্বর বসে পড়ছে আর বাচ্চাটারে বলে তুমি আমার কাঁধের উপরে উঠে যাও। বাচ্চারা ডাক দিয়ে কয় না, আমি আপনার কাঁধে উঠতে পারবো না। কয় কেন উঠতে পারবা না? কয় আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি হলো বিশ্ব নবী, পয়গম্বর, নেতা, আপনি হলেন আমাদের সকলের সারে তাজ নেতা, আপনার কাঁধে আমি কেমনে উঠি? আল্লাহর নবী বললেন, ও বাবা শোনো, আমি নেতা হলে সমস্যা নাই, আমি তো তোমাদের দরদে, আমি তো তোমাদের সেবক, তুমি এটা মনে করে আমার কাঁধে ওঠো, আমি তোমারে অনুমতি দিই। পয়গম্বর খুব জোরালো ভাবে বাচ্চাটারে কাঁধের উপর উঠাইয়া নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটারে লইয়া মসজিদের নববীর ভিতরে এক পাশে রেখে দিলেন। নামাজ শেষ করে বিশ্ব নবীজি মেহরাবের উপরে উঠবেন, এমন সময় বাচ্চাটারে লইয়া মেহরাবের উপরে যেই মাত্র উঠছে, বাচ্চাটারে পাশে বসায়া নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, কয় ও সাহাবীরা রে, তোমরা একে অপরের কানে কানে কি বলতেছো? ব্যাপারটা তো বুঝলাম না। কয় ও পয়গম্বর, আমার মনে প্রশ্ন জাগে, আপনি এই বাচ্চাটারে কেন আপনার মেহরাবে বসাইলেন? কেন বসাইছেন? পয়গম্বর ডাক দেয়, কয় ও সাহাবীরা শোনো, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, এই বাচ্চা হলো এই নগরীর বসবাস করে, এর মাও নাই বাবাও নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে যার বাবা নাই, যার মা নাই, এর মতো কপাল পুরা সন্তান দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহর নবী এতিম বাচ্চাটার মাথার ওপর হাত রাইখা বলে, শোনো, তোমরা যদি এতিম বাচ্চার মাথায় আমি যেমন হাত রেখেছি, এমন এতিম বাচ্চা মারা বাবা হারা সন্তানগুলোকে যদি তোমরা মানুষ করো, তোমরা যদি ওদেরকে ভালোবাসো, ওদের সাথে ভালো আচরণ করো, আল্লাহ তাআলা আমার হাতের নিচে যতগুলো চুল আছে, এই হাতের নিচে সকল চুল পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ঘরের ভিতরে অবস্থানরত আছেন। আম্মা জান আয়েশা দেখতেছেন পয়গম্বর কান্না করতেছে, একটু কান্না করতেছে, হালকা একটা আওয়াজে বিশ্ব নবীজি কান্না করে। আম্মা জান আয়েশা কাছে চলে গেলেন, যে বলতেছেন পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? কই কেন কান্না করেন? কই আপনি আপনার কান্না করার কথাটা আমাকে জানাবেন নাকি? খাদিজা বিশ্ব নবীজি ডাক দেয়, কই আয়েশা রে, শোনার দরকার নাই, আমি তোমাকে বলতে চাই না। কই না, তুমি বলো, আপনি বলে দেন কেন আপনি কান্না করতেছেন? আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এত কান্না করতেছেন? বিশ্ব নবীজি ডাক দেয়, কয় ও আয়েশা শোনো, যখন আমার স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে যায়, অটোমেটিক আমার খুব কান্না আসে। কারণটা কি? কয় কেন এত খাদিজার কথা আপনার মনে পড়ে? কয় আয়েশা রে, তুমি জানো আমার
জন্মর আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন মার গর্ভে থাকি আমার বাবা নাকি আমার মার থেকে বিদায় নিয়া ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। রওনা দিয়ে যাইতেছেন, পথের মধ্যে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবা নাকি আর কখনো আসে নাই, আমার বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই। 6 মাস তখন আমার বয়স, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে হাঁটি হাঁটি পা পা করে আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, আমি যখন এতিম, আমার তো বাবা নাই, সকল সন্তানেরা বাবারে যায়, বাবার কাছে যায়, আমি বাবার কাছে যাইতে পারি না। কত সন্তান বাবার কাছে যায়, বাবার সাথে ভালো কথা বলে, বাবার সাথে যায়, বাবার সাথে ঘুরে আদর্শ পায়, কিন্তু আমি নবী একবারে বাবার ভালোবাসা পাই নাই, বাবার কাছে কোনোদিন যাইতে পারি নাই। আমার মনের মধ্যে অনেক আফসোস, অনেক দুঃখ, আমার মনের ভিতরে অনেক কষ্ট লুকায়িত আছে। আমার বাবা ব্যবসার জন্য যাই আর কখনো ফিরতে পারে নাই। ও আয়েশা রে, আমি শুধু আমার বাবার জন্য কাঁদতাম আর মারে বলতাম, মা কত সন্তান বাবার কাছে যায়, বাবার কাছে যাওয়ার জন্য ফিকির করে, মার কাছে বারংবার বলে আমি কেন আমাকে নিয়ে যাও না। ও আয়েশা রে, আমি জানতাম না আমার বাবা দুনিয়া থেকে মারা গেছে, এই জায়গার বাবার কথা আমি বুঝতাম না। এত পরিমাণ ছোট আমি ছিলাম, আমার মাকে আমি বারংবার বলতাম। একবারের ঘটনা কই গেছে, আমি আমার মাকে খুব জোরালো ভাবে ঘটনা বললাম, মা আমার বাবা কই, আমি আমার বাবার কাছে যাইতে চাই, আপনি আমার বাবার কাছে নিয়ে যান। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আপনার মাকে বলবার পর আপনার মা কি বলেছিল? কয় আমার মা বলেছিল তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সুতরাং তোমার বাবা যেহেতু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখানে নাই তোমার বাবা সিরাত থেকে আসার পথে এই মক্কা নগরী থেকে মদিনার থেকে দূরবর্তী স্থানে আপনার বাবা ওই জায়গায় উপস্থিত হয়ে চলে গেছে, ওই জায়গায় আপনার বাবা ওই জায়গায় উপস্থিত আছে। আল্লাহর বান্দা কই, ওই আমার বাবা যদি ওই জায়গায় উপস্থিত হতে পারত, আমার ওই জায়গায় যদি আমার বাবা উপস্থিত হইতো, সম্মানিত হাজরিন, তাহলে আমার বাবার কাছে আমি যাইতে চাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর বলতেছেন, আমি আমার মাকে খুব জোর করে যখন বললাম, জোর করে বলার সঙ্গে সঙ্গে ও আল্লাহর গোলাম, আমি যখন খুব জোরালো ভাবে বলতে শুরু করলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময়ের সঙ্গিনী শোনো, আমি যখন আমার মা আমেনারে বললাম, ও মা আমারে চলো আমার বাবার কবরের কাছে নিয়ে চলো, আমি যখন খুব বললাম, আমার মা চলে গেছে আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আমার মা যাইয়া বলছে, মা বাবা গো, আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবরের কাছে যাইতে চায়, দোয়া করবার জন্য যায়, বাবার কবর দেখার জন্য যায়, বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই, একটু কি নিয়ে যাওয়ার অনুমতি আপনি দিবেননি? আব্দুল মুত্তালিব ডাকতে কয়, আমিনা রে, তুমি একা যাইও না, তুমি একা যাইও না, আমার সন্তান আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ চলে গেছে, আমি তো পারবো না, তুমিও যদি চলে যাও আমার ভয় লাগে, সুতরাং তুমি তোমার স্থানে থাকো, তুমি একা যাইও না, তোমার সাথে সফর সঙ্গী নাও। আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে পাঠায়া দিল, তুমিও সঙ্গে যাও। বিশ্ব নবীজির মা আমেনা, উম্মে আইমান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন তিনজনের একটা কাফেলা লইয়া উটের সওয়ারে। কোন কোন riwayat এসেছে উম্মে আইমান সামনে, এরপরে বিশ্ব নবীজি শেষে বসেছেন আমেনা, কোন কোন riwayat আসছে আমেনা সামনে, বিশ্ব নবীজি মাঝখানে, উম্মে আইমান পিছনে, তিনজনের টিম নিয়ে লইয়া উটের উপর সওয়ার করে রওনা দিয়েছেন, যাইতেছেন বাবার কবর দেখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, যাইতেছেন, পথের মধ্যে যখন বাবার কবরের কাছে চলে গেছে, আমিনা দেখাই দেয় ওই যে মুহাম্মদ,
ওইটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। ওই কবর দেখার জন্য নবীজি দৌড়ায় চলে গেছে, কবরের কাছে যাইয়া কান্না শুরু করছে। আব্বা, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, তোমার সেবা করতে পারি নাই, তোমাকে দেখার সৌভাগ্য হয় নাই, তোমাকে তো সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয় নাই। ও আব্বা, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে দেখার সৌভাগ্য হয় নাই, তোমাকে দেখতে আসছি। উম্মে আইমান আমিনা ডাক দেয়, কয় মোহাম্মদ চলো বাড়িতে যাই, দেরি হয়ে গেলে আমাদের দেরি হলে আবার তালাশের জন্য চলে আসবে। জোর করে মোহাম্মদকে লইয়া বাবা আব্দুল্লাহর কবরের কাছ থেকে রওনা দিয়েছে। মোহাম্মদকে লইয়া চলে আসছে, আমেনা সঙ্গে লইয়া মোহাম্মদকে নিয়ে রওনা দিল। পথের মাঝখানে এসে আমেনা মারাত্মক অসুস্থতার সম্মুখীন হয়ে গেছে। আমেনা উম্মে আইমানকে ডাক দেয়, কয় উম্মে আইমান দাঁড়াও, যাইও না, তুমি যাইও না রে উম্মে আইমান, তুমি যাইবা না, তোমার সাথে আমার কথা আছে। কয় কি? আমার খুব যন্ত্রণা শুরু হয়েছে, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমাকে এই জায়গায় উটটা থামায়া দাও। উটটা যখন শহরটা থামায়া দিয়েছে, বসে গেছে। আমেনা বসে পেটের যন্ত্রণা শুরু হয়েছে, এত পরিমাণ যন্ত্রণা। আমেনা ডাক দেয়, কয় উম্মে আইমান আমি মনে হয় বাঁচবো না, আমার সময় মনে হয় ঘনিয়ে গেছে। আল্লাহর নবী কান্না শুরু করছে। উম্মে আইমানকে আমেনা ডাক দেয়, কয় তুমি মোহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা দাও। মুসলমান হাজিরিন, বিশ্ব নবীজির মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী কান্না শুরু করছে। আল্লাহর নবী কান্না শুরু করছে, মা বাবারে গর্ভে থাকা অবস্থায় হারাইলাম, 6 বছর বয়সে তোমাকেও মা হারাইলাম, মা বাবা শূন্য করে আমাকে একা ফেলে চলে গেল, মারে লইয়া আমি কেমনে যাই, মারে রাখিয়া। উম্মে আইমান আব্দুল মুহাম্মদকে লইয়া রওনা দিয়েছে, চলে আসতেছেন মক্কা নগরের দিকে। আব্দুল মুত্তালিব দেরি হওয়াতে এবার জিজ্ঞাসা করতেছে, ও মক্কার কাফেলেরা, ও মক্কার কাফেলারা, দেখো না আমার উম্মে আইমান আমেনার মোহাম্মদ কত দূর আসছে, দেখো। তাকায়া দেখতেছে, দূর থেকে দেখা যায় দুইজনের একটা কাফেলা আসতেছে। কি ব্যাপার? বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, কি কারণে দুইজনের তিনজনের কাফেলা আসতেছে? কারণটা তো আমি বুঝলাম না, কি কারণে আসতেছে আমি কারণটা তো আমি ঠিক বুঝতে পারলাম না, এর কারণটা কি বলো? ভাই আমি জানি না কেন আসতেছে। যখন কাছে আসছে, আব্দুল মুত্তালিব ডাক দেয়, কয় ও মুহাম্মদ, ও উম্মে আইমান, কই আরেকজন সফর সঙ্গী কই? আমেনা কোথায় গেছে বলে দাও, বলো। আল্লাহর নবীজি, আল্লাহর নবী আব্দুল মুত্তালিবের কাছে ডাক দেয়, কই দাদা আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবারে হারাইছি, মা জননীরে হারাইলাম, আমি কেমনে চলবো, কেমনে থাকবো? আব্দুল মুত্তালিব বিশ্ব নবীজির দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমেনা বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আমেনা যখন বিদায় নিলেন, পয়গম্বর আয়েশারে ডাক দেয়, আয়েশা রে, জানো আমার মা দুনিয়ার থেকে আমাকে এতিম বানায়া দুনিয়ার থেকে চলে গেছে। যখন দুনিয়ার থেকে চলে গেছে আমি এতিম হয়ে গেছি, আমার মাও নাই বাবাও নাই, মা বাবা হারা সন্তান আমি, দাদার কাছে মানুষ হলাম। 8 বছর বয়সে যখন আমার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এরপরে আমার চাচা আবু তালেবের কাছে আমি দায়িত্ব গ্রহণ করলো। আবু তালেব যখন আমাকে দায়িত্ব গ্রহণ নিল, আবু তালেব নেওয়ার পরে আবু তালেব আমার দেখাশুনো শুরু করেছে। এক পর্যায়ে আমি এইভাবে হাঁটি হাঁটি পা পা করে মানুষ হওয়া শুরু করলাম। আমার প্রথম জীবন সঙ্গনী খাদিজা। খাদিজা আমার দুঃখ কষ্টে যত আমার সঙ্গী ছিল, এই খাদিজার মতো আর কেউ আমার সঙ্গী হতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, কেউ আর এত সঙ্গিনী হতে পারে নাই। খাদিজা আমার এত মহব্বতের পাত্র ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী বলতেন, খাদিজা রে, যতদিন আমার
আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যতদিন খাদিজা আমার স্ত্রী ছিলেন ততদিন পর্যন্ত আমি বিবাহ পর্যন্ত করি নাই। কারণ কি জানো? কারণ এই জন্য করি নাই, কারণ আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আমার দুঃখের দিনের সাথী। এই দুঃখের দিনের সাথীরা আমি কখনো হাতছাড়া করতে চাই না। ও আমার দুঃখের সময় আমার বাবা আমার কষ্টটা খাদিজা আমাকে অনেকটা উপলব্ধ করাইছে, অনেকটা দূরে আমাকে সরায় রাখছে, ভুলায় রাখছিল খাদিজার প্রেম এবং ভালোবাসা দিয়া। ও মুসলমান ইমানদার, এই জন্য বলি, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার সাথে ভালো আচরণ করা সম্ভাব্য হয় নাই। মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেহেতু চলেই গেছে, এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন। আর যদি মা বাবা বেঁচে থাকে তাহলে মা বাবার খেদমত করতে হবে। আর মা বাবা যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ও আল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। বাবার জন্য দোয়া করেন, আল্লাহ, আমার মা আমার বাবা কবরে চলে গেছে, আমি প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ, আমার বাবা আমার যত কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই সবে আমার বাবা আমাকে অনেক কষ্ট লালন পালন করে যেমনি ভাবে মানুষ করেছে, কষ্টের মধ্যে কখনো থাকতে দেয় নাই, যা চেয়েছি সঙ্গে সঙ্গে তাই পেয়েছি। যত কষ্ট দুঃখের ভিতরে বাবা ভালোবাসা দেখিয়েছেন। ও মুসলমান, সকল ভালোবাসার মধ্য দিয়া আল্লাহর বান্দারা একটুখানি খেয়াল করেন, যত কষ্টের মধ্য দিয়া বাবা যত কষ্ট করে, মা যত কষ্ট করে লালন পালন করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করবেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, মা বাবারে আপনি মাফ করে দেন, সুবহানাল্লাহ বলে, মা বাবারে মাফ করে দেন। আজকের অবস্থা এমন হয়েছে, সন্তানগুলোকে মা বাবার ভ্রুক্ষেপই করে না, মা বাবার প্রতি খেয়ালই করে না, মা বাবার দিকে বিন্দু মাত্র পর্যন্ত সন্তানেরা তাকায় না। এটা বড় আফসোস এবং বড় দুঃখজনক একটা বিষয়। সম্মানিত হাজিরিন, কত সন্তানের আশা জাগে, কত সন্তানের